পরীক্ষা নেওয়ার কথা সেরকম নেওয়া যায় না, কিন্তু যেটা কঠিন সেইটা বিএডটা খুঁজে বের করছে, সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি জিগজ্যাগ। 45 ডিগ্রি জিগজ্যাগে যে যাইতে পারে সামনের দিকে ফ্রন্টে এবং ব্যাগে আসতে পারে এবং কোনো স্কিড না পেলে তাহলে তারা অন্তত এতটুকু অ্যাসেসমেন্ট করতে পারে যে সে মোটামুটি গাড়িটা কন্ট্রোল করতে পারে। চারদিকে খেয়াল রেখে এখানে একটু করে আরেকদিকে খেয়াল রাখতে হয়, আরেকদিকে খেয়াল রাখতে হয়, সোজা বাঁকা সব মিলিয়ে যাইতে হয়। বিএডটি এর কম্পিটেন্সি টেস্টে আপনার এই পরীক্ষাটাই বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে 90 ডিগ্রি এল। আমরা আজকে যেহেতু 1 মাস পার হয়ে গেছে, যেহেতু আমাদের আজকে ক্লাস হয়েছে 45 ডিগ্রি জিগজ্যাগ। 45 ডিগ্রি জিগজ্যাগে আমরা কীভাবে যাবো এবং কীভাবে আসবো, আসলে প্রথম কথা হচ্ছে যে আসলে 45 ডিগ্রি জিগজ্যাগটা আসলে মাপটা কীরকম হবে। এই যে আমরা একটার পর একটা স্টিক দিচ্ছি, এটা আসলে মন গড়া না, মন গড়া না, এটার একটা বিএডটি এর মাপ আছে, বিএডটির একটা থিওরি আছে, সেই থিওরি অনুযায়ী। তো এটা আসলে আমরা প্রথমত এই সোজা চারটা স্টিক দিচ্ছি, তাই না? এই সোজা চারটে নিশান হচ্ছে আমার গাড়িটা যতটুকু লম্বা আছে, দৈর্ঘ্য আছে তার 1.5 গুণ। যদি গাড়িটা 15 ফিট হয় তাহলে আমি পাবো 22.5 ফিট, লম্বায় 22.5 ফিট। প্রথমত আমরা সেই কটারে লাল মার্ক করছি, 1 2 3 4, এই সোজা চারটে, তাই না? একটা লাল, দুটা লাল, তিনটা লাল, চারটে লাল। এটার প্রত্যেকটা দূরত্ব প্রত্যেকটা হচ্ছে আমার গাড়ির 1.5 গুণ, 1.5 গুণ। এটা তো আর ওইটা গাড়ি না, এটা 1.5 গুণ পাবো, তাহলে এই গুণ পাবো গাড়ির 1.5 গুণ। এটা জাস্ট আপনাদের একটা ডেমো দেখানোর জন্য যে গাড়িটা আসলে কীভাবে যাবে। আর প্রশ্ন হচ্ছে গাড়ির যে পাশ আছে তার পাশের 1.5 গুণ, প্রশ্ন হয়েছে পাশের 1.5 গুণ। দেখা যাচ্ছে আমাদের ওই সিডান কারটা এটা হচ্ছে 7 ফিট, আমরা পাবো 10.5 ফিট, তাহলে আমরা পাশে পাচ্ছি 10.5 ফিট। প্রত্যেক লাল স্টিকের প্রথমটা যদি বাম পাশে দেয়, পরেরটা পাবে ডান পাশে, তাহলে আমাদের একটা এসের মতো তৈরি হবে। এটার নামই হচ্ছে জিগজ্যাগ। তাহলে জিগজ্যাগে আমাদের যাওয়ার কৌশল, কীভাবে আমাদেরকে যেতে হবে, এটা একটা ফর্মুলা আছে বা একটা যুক্তি আছে, একটা কৌশল আছে। তো কৌশলটা হচ্ছে যে আমরা যখন ফ্রন্টে যাব, মানে সামনের দিকে যাব, তখন যাওয়ার সময় আমরা হলুদ গেসে যাব। এটা হলুদ না? তো হলুদ আমরা যখন আমার গাড়ির এই মাথার বাম্পার বরাবর আসবে, তখন আমি টান নেওয়া শুরু করবো। তখন দেখবেন ডান পাশের লুকিং গ্লাস এবং লাল ডান পাশের লুকিং গ্লাস আবার লাল নিশান যখন বরাবর হবে, তখন আমি ফুল ডানে কাইটা এই সোজা যাবো না। এই সোজা গেলে হবে কি, যখন টান নেবো লাল করে যাবো, তাই না? তাহলে এই সোজা গিয়ে আমরা প্রথমত দেখেন আমরা শুরু করছি হলুদ দিয়া, ছিল এই জায়গায় প্রথমে ডানে কাইটা আমরা নিশান বরাবর আসছি, আমার এদিকে চাপাই আসছে, আরও চাপাই আসবো আর কি। এটা তো গাড়ির চিকনের জন্য বোঝা যাচ্ছে না। যখন দেখবো এখানে লেগে যায় তখন আমি